হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে বুলেট ব্রো চ্যানেলের পক্ষ থেকে। আমি শুভজিৎ। তো আজকের ভিডিওটি তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধু, এই বিষয়টি ইউটিউবে একটিও ভিডিও নেই দেখে আমি অবশ্যই এই বিষয়টি আগে আমি তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছি। আর এটা অনেক সুফলও রয়েছে, এর কয়েকটা খারাপ দিক রয়েছে, কয়েকটা বলতে একটি খারাপ দিক রয়েছে, কিন্তু এর ভালো দিক অনেকগুলো রয়েছে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এই যে চাদরটা লাগিয়েছি, এটি লাগানোর কারণটা কি? তো তোমরা অনেকেই মনে করো যে গাড়ির গেট আপটা খারাপ হয়ে গেছে বা আমি সাজানোর জন্য লাগিয়েছি। তো দেখো বন্ধুরা, অনেকে মনে করে যে গাড়ির গেট আপটা খারাপ হয়ে গিয়েছে, অনেকে মনে করে যে গাড়িটা সাজানোর জন্য করেছে। কিন্তু বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা লাগানোর মানে মেন কারণ হচ্ছে আমার কোনো সাজানো বা দেখতে খারাপ সেই জন্য নয় কিন্তু। তো আমি যদি তোমাদের এর কটা ভালো দিক বলি তো তোমরা বুঝতে পারবে। এটা এখন শীতকাল বলে তাই। তো তোমরা যখন গরমকালে গাড়িটা বসতে যাও বা যখন রোদে থাকে, তোমরা ধরো কোথাও যাচ্ছ, ঠিক আছে, সেখানে গিয়ে গাড়িটা রাখার পর তোমরা আবার পুনরায় গাড়িতে যখন বসে গাড়িটা চালানোর যখন মন্তব্য করো, তো তোমরা এখানে বসতে গেলে তখন কিন্তু তোমাদের একটা পিছনে গরম অনুভূতি বা তোমরা অনেক সময় ছ্যাঁক লাগে, অত্যন্ত গরম হয়ে থাকে না, যেহেতু এটা সিটটাতে গরমটা ধরে নেওয়ার ফলে অত্যন্ত গরম হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের অনেক রকম প্রবলেম হয়। কেউ আবার অনেকে দেখেছি যে জল ঢেলে নিয়ে মানে সিটটা একটু ঠান্ডা করে মুছে তবে চালায়। তো বন্ধুরা, আমার এটা লাগানোর ফলে এইরকম কিছুই করতে হয় না, কারণ এটি লাগানোর পরে আমি অনেক কিছু ভালো ফিডব্যাক পেয়েছি। সবথেকে বড় জিনিস হচ্ছে গ্রীষ্মকালে মানে গরমকালে হচ্ছে তোমার ওই গরম থেকে আমি রেহাই পেয়েছি, ফার্স্ট জিনিস, ঠিক আছে। তো এখানে আমি বসলে আমার কোনো ব্যথা বা কোনো জ্বালা কিচ্ছু আমার অনুভূতি হয় না। তো অনেকটাই ভালো লাগে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা একভাবে রোদে গাড়িটা ফেলে রাখি আমাদের কিন্তু কালারটা ড্যামেজ হয়। এটা তো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। একটা খোলা জায়গা, যেমন আমি তোমাদের যদি দেখাই আমার বডিটা দেখি, এই যে জিনিসটা, এই দেখতে পাচ্ছ, এই ধারে একটু সাদা সাদা হয়ে গিয়েছে, এইগুলো এর কালারটা থ্রেড হয়ে গিয়েছে। আমার 6.5 বছরের গাড়ি। তো বন্ধুরা, গাড়িটি 6.5 বছর হওয়ার ক্ষেত্রে গাড়িটি ওই রকম হয়ে গেছে। আর একটা গাড়ি কিন্তু সৌন্দর্য বন্ধুরা ট্যাঙ্কি, ঠিক আছে, একটা গাড়ির সৌন্দর্য কিন্তু ফুয়েল ট্যাঙ্ক বা তেল ট্যাঙ্ক যেটা বলতে পারো। তো এটা লাগানোর ফলে আমি তোমাদের একটু দেখাই এটা খুলে। তো গাইস, লুকসটা দেখো বন্ধুরা, লুকসটা দেখো, দেখো গ্লোসিটা দেখো বন্ধুরা। আমি পুরোটা খুললাম না, কারণ এটা খুললে আমাকে লাগাতে হবে। তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবে, খালি দেখো একদম নতুনের মতো শাইনিংটা দেখো, শাইনিংটা দেখো একদম নতুনের মতো চকচক করছে, কোনো স্ক্র্যাচ নেই, কিচ্ছু নেই। কারণ আমি এটি করেছিলাম গাড়ি কেনা মাত্রই 1 থেকে 1.5 মাস পরে আমি এই জিনিসটা লাগিয়েছিলাম। আর অনেকেই বলতো যে তেল ভরতে অসুবিধা হবে। তো এর দুটো মাইনাস পয়েন্ট হচ্ছে, তেল ভরতে কোনো আমার অসুবিধা হয় না, কারণ আমি ওখান থেকে খুলে নিয়ে আর তেলটা এইরকম এক সাইড করেই আমি এখানে বসে থাকি, ওখানে হাত বাড়িয়ে এটা খুলে নিই, নিয়ে এখান থেকে চাবি দিয়ে যেরকমভাবে তেলটা খুলে আমি তেলটা ভরে নিই। আবার তেল ভরে এসে আমি এটা এরকম করে চাপা দিয়ে পাম্প থেকে একটু সরে গিয়ে আমি এটা লাগিয়ে নিই। তো এটা আমার কাছে তেমন কোনো খাটুনি বলে মনে হয় না, ঠিক আছে। এটা একটু সময় লাগে হয়তো, কিন্তু এর বিনিময়ে কিন্তু অনেকটা ভালো ফিডব্যাক পাওয়া যায়, ঠিক আছে, এর বিনিময়ে অনেকটাই ভালো ফিডব্যাক পাওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে সিট কভার আমাদের ছেড়ে না, ঠিক আছে। তো আমরা যখন রোদে গাড়িটা রাখি, এই গাড়িটার কালারটা ডিসকালার হয়, ঠিক আছে। আমরা যখন একটা ট্যাঙ্কিতে কিছু বয়ে নিয়ে যাই বা সামনে কোনো ছেলে বা বাচ্চাকে বসাই, তো সেক্ষেত্রে গাড়িটির কালারটা এই জায়গায় খইতে থাকে, এই সব জায়গাগুলো, ঠিক আছে। তো কালারটা থ্রেড হতে থাকে। তো আমার গাড়িটা তুমি দেখলে বুঝতে পারছো যে কালারটা থ্রেড হয়নি। সামনেটা দেখো, ভাইজারটা, আর গাড়ির ট্যাঙ্কটা দেখো। তো গাইস, বুঝতে তো পারছো যে আমি কেন লাগিয়েছি। তো বন্ধুরা, এর শুধু ভালো দিক আলোচনা করলে হবে না, এর খারাপ দিকও আছে। এর খারাপ দিক বলতে বন্ধুরা, যেটা আমি লাগিয়েছি, ঠিক আছে, এরকম আমি কাউকে দেখিনি, এটা আমি আমার নিজের বুদ্ধি থেকে লাগিয়েছি, ঠিক আছে। তো এইটা লাগানোর পরে আমি যে ফিডব্যাকটা পেয়েছি অনেকটাই ভালো, কিন্তু একটা আমার মাইনাস পয়েন্ট হয়েছে কি, বর্ষাকালে এটি আমাকে একটু প্রবলেমে ফেলে। আমাকে কেন, তোমরা যদি কেউ এটা করো তো তোমাদের অনেক রকম নয়, সরি, একটাই প্রবলেম পড়তে হবে, যেটা বৃষ্টি হলে তোমাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। তো তারও উপায় আছে। আমি বর্ষাকালে বন্ধুরা আমি এটা খুলে রাখি, ঠিক আছে। বর্ষা কেটে গেলে আমি আবার এটাই পুনরায় চাপিয়ে দিই, ঠিক আছে। আর নাহলে আরেকটা আমি কাজ করি, সবাই তো আর সময় নেই, কারণ আমার গাড়িটা অনেক শখের। তো শখের জন্য আমি এই জিনিসটা করতে আমার একটুও দ্বিধাবোধ করে না। তো যাদের গাড়ি শখের তারাই একমাত্র এই সময়টা দিতে পারবে গাড়ির পিছনে, কিন্তু যাদের শখের নয় বন্ধুরা, তারা এই সময় দিতে পারবে না। আমার এটা
আর একটি রয়েছে দুরকম, ঠিক আছে? আমি দুটো ব্যবহার করি। একটা ধরুন ভিজে গেল বা নোংরা হয়ে গেল, এটা তখন কেচে দিলাম, ধুয়ে দিলাম, দিয়ে সেটা আবার পুনরায় লাগিয়ে দিলাম। এরকমভাবে আমার দুটো অল্টারনেট করে চলে, ঠিক আছে? তো আমি 6.5 বছরে আজ আমি 6খানা আমার টুয়ালি বা চাদর যাই বলতে পারো, আমার 6খানা চলছে, ঠিক আছে? তো দুটো দুটো করে বাদ চলে যায় যখন দুটো একসঙ্গে করে কিনি, তো অল্টারনেট করে যখন চালানো হয়, ঠিক আছে? তো আমরা দুটো করি, তো একটা এটা লাগাই, একবার ওটা লাগাই, এরকমভাবে হতে হতে এটা যখন নষ্ট হয়ে যায়, ওটা যখন নষ্ট হয়ে যায়, তো দুটো করে বাদ দিয়ে দিই, আবার দুটো করে কিনি, এরকমভাবে আমার চলে। তো গাড়িটি এই হচ্ছে ব্যাপার। আর ওই যে বললাম মাইনাস পয়েন্ট একটাই, কিন্তু একটা মাইনাস পয়েন্টে দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট অনেকগুলো পেয়ে যাচ্ছ। তোমরা নিজেরাই এটা ভেবে দেখো, বুঝতে পারলে তো? একটা মাইনাস পয়েন্টের জন্য কিন্তু অনেক কিছু প্লাস পয়েন্টও পেয়ে যাচ্ছে। তাই সামান্য একটা মাইনাস পয়েন্ট ওটা কেন ব্যাপার নয়, তোমরা যদি মনে করো যে বর্ষাকালে খুলে রাখবে, সেটাও রাখতে পারো, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, শীতকালের ক্ষেত্রে, শীতকালে আমরা অনেকেই গাড়ি কোথাও ঘুরতে গিয়ে বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে আমরা কী করি, গাড়িটি এমনি রেখে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটির ট্যাঙ্কিটা আজ যদি আমি কোনো শিশিরে খোলা অবস্থায় রেখে দিতাম, তাহলে এতটা কিন্তু সুন্দর কালার থাকতো না। তো এটা আমার এরকম চাপা থাকতো বলে, হালকা যদিও বা ঘামতো বা যা হতো এর ওপর দিয়ে হতো বলে, তাই আমার কিন্তু কালারটা এখনও কিন্তু নতুনের মতো রয়েছে শোরুম কন্ডিশানে। কোনো রকম কিন্তু আমি পালিশ মারিনি, তোমাদের আমি বারবার দেখাচ্ছি, দেখো কোনো রকম কিন্তু আমি পালিশ মারিনি, শুধুমাত্র আমার এইটার জন্যই রয়েছে, এইটার জন্যই আমার হয়েছে, এইটার জন্য, এই জিনিসটার জন্য। তো আরও একটি জিনিস বলে দিই, তোমরা যখন এটা লাগাবে, এই এর নরম সরম জিনিস দেখে লাগাবে। এই টুয়ালিটা আমি লাগাই কারণ এটা পাতলা, তো তাই হড়কে যাওয়ার জন্য। তো তোমরা চাইলে শুধু এটাও লাগাতে পারো বা টুয়ালিটাও শুধু এরকম লাগাতে পারো, এতেও দেখতে ভালো লাগবে। আর ভিতরে একটা এরকম কাপড় দেবে, যেটা গাড়ি মোছার লাল কাপড় বলে, এই কাপড়টা দেবে, কারণ এটা নরম হওয়ার জন্য আমাদের ট্যাঙ্কিটা কোনোভাবে দাগ বা স্ক্র্যাচ আনবে না। আর টুয়ালিটা যেহেতু একটু খড়খড়ের মতো হয়, তো সেক্ষেত্রে আমাদের একটু গাড়িতে স্ক্র্যাচ আসার সম্ভাবনা থাকে, কিন্তু আমি আজ 6.5 বছর এই রকমভাবে ব্যবহার করছি, আমার কোনো রকম স্ক্র্যাচ আসেনি, কিচ্ছু আসেনি। তো আমি এটা মানে অনেক রিসার্চ করেছিলাম ইউটিউবে, তো এরকম কেউ ভিডিও দেয়নি বলে আজ আমি ভিডিওটি দিলাম। তো এই ইউটিউবে মনে হয় এটিই ফার্স্ট ভিডিও হবে। তো তোমরাও একটু খুঁজে দেখো এরকম ভিডিও পাও কি। আর হ্যাঁ, এইরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন জিনিস জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো, আমি রোজ ভিডিও দিই সন্ধ্যে 6টার পরে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই রেগুলার ভিডিও পাবে। যদি না কোনো রকম সমস্যা আমার হয়, তো আমি রেগুলারই ভিডিও দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এটুকুনি, পরে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।